প্রতি আমার শ্রদ্ধা এবং নমস্কার রইল। তারপর আপনারা প্রশ্ন করলেন যে কলকাতায় কি পুজো হচ্ছে। কলকাতা তো এখন আমাদের প্রায় অনেক ঠাকুরই আছে। আসামে বলতে এদিকে এখানে এসছে, আর কুচবিহারে দোকানে ঠাকুর আসবে আগামী 6 তারিখে আসবে। এই দিকে লোকে নিশ্চয়ই চয়েস করছে বলেই আমাকে এখানে নিয়ে আসছে এবং তাদের ভালো লাগছে। আর কলকাতার বড় পুজো বলতে ইন্টারিয়া এবং কলেজ স্কোয়ার 5 টাকার যেটা আগেকার রমেশবাবুর নাম শুনে থাকবেন, রমেশবাবু এই পুজোগুলো করতো। ওই পুজোতে এখন আমি অনেক দিন ধরেই করছি, কিন্তু জীবিত থাকাকালীনই ওনার কাছ থেকে আমার কাছে চলে এসেছে। আগে যেমন পুজো হতো সেটা উদ্যোগ করা থাকতো না, পাড়ার 1 মাস আগে লোকে জানতো না যে কত তারিখে পুজো। এখন বলতে 1 বছর আগে জেনে ফেলে কত তারিখে পুজো, কবে ষষ্ঠী, কবে সপ্তমী, কবে মহালয়া, পুরো একদম লিপিবদ্ধ করে ফেলেছে। কিন্তু আগে দেখতাম, আমরা যখন ছোট ছিলাম 1 মাস আগেও লোকে অর্ডার দিতে হবে যে আমার একটা ঠাকুর লাগে। তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং নমস্কার রইল। তারপর আপনারা প্রশ্ন করলেন যে কলকাতায় কি পুজো হচ্ছে। কলকাতা তো এখন আমাদের প্রায় অনেক ঠাকুরই আছে। আসামে বলতে এদিকে এখানে এসছে, আর কুচবিহারে দোকানে ঠাকুর আসবে আগামী 6 তারিখে আসবে। এই দিকে লোকে নিশ্চয়ই চয়েস করছে বলেই আমাকে এখানে নিয়ে আসছে এবং তাদের ভালো লাগছে। আর কলকাতার বড় পুজো বলতে ইন্টারিয়া এবং কলেজ স্কোয়ার 5 টাকার যেটা আগেকার রমেশবাবুর নাম শুনে থাকবেন, রমেশবাবু এই পুজোগুলো করতো। ওই পুজোতে এখন আমি অনেক দিন ধরেই করছি, কিন্তু জীবিত থাকাকালীনই ওনার কাছ থেকে আমার কাছে চলে এসেছে। আগে যেমন পুজো হতো সেটা উদ্যোগ করা থাকতো না, পাড়ার 1 মাস আগে লোকে জানতো না যে কত তারিখে পুজো। এখন বলতে 1 বছর আগে জেনে ফেলে কত তারিখে পুজো, কবে ষষ্ঠী, কবে সপ্তমী, কবে মহালয়া, পুরো একদম লিপিবদ্ধ করে ফেলেছে। কিন্তু আগে দেখতাম, আমরা যখন ছোট ছিলাম 1 মাস আগেও লোকে অর্ডার দিতে হবে যে আমার একটা ঠাকুর লাগে। তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং নমস্কার রইল। তারপর আপনারা প্রশ্ন করলেন যে কলকাতায় কি পুজো হচ্ছে। কলকাতা তো এখন আমাদের প্রায় অনেক ঠাকুরই আছে। আসামে বলতে এদিকে এখানে এসছে, আর কুচবিহারে দোকানে ঠাকুর আসবে আগামী 6 তারিখে আসবে। এই দিকে লোকে নিশ্চয়ই চয়েস করছে বলেই আমাকে এখানে নিয়ে আসছে এবং তাদের ভালো লাগছে। আর কলকাতার বড় পুজো বলতে ইন্টারিয়া এবং কলেজ স্কোয়ার 5 টাকার যেটা আগেকার রমেশবাবুর নাম শুনে থাকবেন, রমেশবাবু এই পুজোগুলো করতো। ওই পুজোতে এখন আমি অনেক দিন ধরেই করছি, কিন্তু জীবিত থাকাকালীনই ওনার কাছ থেকে আমার কাছে চলে এসেছে। আগে যেমন পুজো হতো সেটা উদ্যোগ করা থাকতো না, পাড়ার 1 মাস আগে লোকে জানতো না যে কত তারিখে পুজো। এখন বলতে 1 বছর আগে জেনে ফেলে কত তারিখে পুজো, কবে ষষ্ঠী, কবে সপ্তমী, কবে মহালয়া, পুরো একদম লিপিবদ্ধ করে ফেলেছে। কিন্তু আগে দেখতাম, আমরা যখন ছোট ছিলাম 1 মাস আগেও লোকে অর্ডার দিতে হবে যে আমার একটা ঠাকুর লাগে।